হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের 1.5 যে লেসনটি আছে সেই লেসনের 3 দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আজকে এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি সম্পূর্ণ আলোচনা করব। 3 দাগের 1, 2, 3, 4 চারটে অঙ্ক আছে। আমি আজকে এই চারটে অঙ্ক তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তোমরা যদি তোমাদের গণিত বইয়ের 29 পেজ বার করো তাহলে দেখতে পাবা এই যে 3 দাগের 1, 2, 3, 4 চারটে অঙ্ক আমি লিখে রেখেছি, সেই অঙ্কগুলি তোমরা দেখতে পাবে। এই অঙ্কগুলি করতে কি বলেছি সবার আগে আমরা একটু 3 দাগ পড়ে নিই যে অ্যাকচুয়ালি কি বলেছি অঙ্কগুলিতে, তাই না? এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি শুধু বিন্দু দিয়ে রেখেছি। তাহলে কি করতে বলেছে, আমরা এই অঙ্কটা পড়তে হবে আমাদের সকলকে। বলেছে যে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করা। এই যে বীজগুলি, এই বীজগুলি দিয়ে তোমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছি। তোমরা আমি এই দ্বিঘাত সমীকরণের আলফা বিটা রিলেশন সম্পর্কিত দুটো ভিডিও আপডেট দিয়েছি। যারা দেখেছো তারা এই অঙ্কগুলো পারবে, আর যারা দেখোনি তারা কিচ্ছু বুঝতে পারবে না। তার মানে দ্বিঘাত সমীকরণ যেহেতু বের করতে বলেছে, একটু খেয়াল করো তো আমি বেসিকে কি বলেছি না। যদি আলফা ও বিটা দুটো বীজ দেওয়া থাকে, আলফা বিটা, এই যে আলফা আর বিটা, আলফা আর বিটা, এই যে আলফা আর বিটা, এই দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করব বলো তো? তার মানে কি, এই যে এক নাম্বারে আমাদের আলফার মান ইকুয়াল টু 4 এবং বিটা এর মান ইকুয়াল টু 2, তাই না? সেম ভাবে 2 নম্বরে আমাদের আলফার মান ইকুয়াল টু 4 এবং বিটা এর মান ইকুয়াল টু -3, এটা -4 হবে। 3 নম্বরে আলফা ইকুয়াল টু -4 এবং বিটা ইকুয়াল টু 3। 4 নম্বরে আমাদের আলফা ইকুয়াল টু 5 এবং বিটা ইকুয়াল টু -3। আলফা বিটা তো আমরা শনাক্ত করে নিলাম যে আলফার মান কত, বিটার মান কত, তাই না? কিন্তু দ্বিঘাত সমীকরণ কিভাবে এখন তৈরি করব, খেয়াল আছে কি তোমাদের? দ্বিঘাত সমীকরণের কি ফর্মুলা ছিল বলো? আলফা বিটা যদি দুটো বীজ দেওয়া হতো বা হয়, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের রূপ হয় এই যে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের মেন সমীকরণ। এই সমীকরণটা আমি প্রমাণ করে দেখিয়েছি আলফা বিটার রিলেশনের মধ্যে। তোমরা একটু দয়া করে দেখবা যে কিভাবে এই সমীকরণটা এসেছিল। তাহলে আজকে তো এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, আমাদের সরাসরি 4টে অঙ্ক করতে হবে। আমরা আলফা বিটা পেয়ে গেছি, তাহলে এই যে সমীকরণের হচ্ছে রূপ, এই সমীকরণ আমাদের বের করতে হবে এখন। তাহলে আলফা বিটা যদি দুটো বীজ হয় সেক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তার সাথে এক্স গুণ হিসাবে থাকবে প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এরকমই হবে। তাহলে দেখো এক্স স্কয়ার তো আছে, থাকবে মাইনাস আলফা মানে কত, প্রথমটা দেখো একটু খেয়াল করো। আলফা মানে প্রথমটা, আলফা মানে কত, আলফা মানে 4 আর বিটা মানে হচ্ছে 2, বসিয়ে দিলাম। তার সাথে এক্স আছে, থাকবে প্লাস আলফা ইন্টু বিটা, তার মানে 4 গুণ 2 ইকুয়াল টু 0, তাই না? বা দিয়ে এক্স স্কয়ার মাইনাস 4 আর 2 6 যোগ করলে তাহলে -6, তার সাথে একটা এক্স প্লাস 4 আর 2 গুণ করলে 8 ইকুয়াল টু 0। তাহলে প্রথম 1 নম্বরে অ্যান্সার আমরা পেয়ে গেছি। 4 আর 2 যদি বীজদ্বয় দেওয়া থাকে তাহলে, বা আলফা বিটা যদি দেওয়া থাকে, তাহলে তার সমীকরণ দাঁড়াবে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। সেম ভাবে আমরা 2 নাম্বার করি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। একটু নাম্বারটা দিয়ে দিই, এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, এবার 2 নাম্বার আমরা একটু করি। 2 নাম্বারে সেম আমাদের একই ফর্মুলা, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তার সাথে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণে আমাদের এই যে আলফা আর বিটার মানটা বসাতে হবে। কত আছে আলফা বিটা, একটু বসাও। আলফা মানে 4 -4, বিটা মানে -3। তাহলে আমরা বাদে করতে পারি, প্রথমটা থাকবে এক্স স্কয়ার মাইনাস আলফা মানে -4 প্লাস মাইনাসে মাইনাস, বিটা মানে -3, তার সাথে এক্স গুণ হিসাবে প্লাস আলফা মানে হচ্ছে আমাদের -4 ইন্টু বিটা মানে -3 ইকুয়াল টু 0, তাই না? ইকুয়াল টু 0। পরের লাইনে বাদে আমরা একটু করি, এক্স স্কয়ার মাইনাস
এখানে -3 আর -4 যোগ করলে হচ্ছে -7, তার সাথে একটা এক্স। এখানে মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়, এটি একটু ব্র্যাকেটে রাখি আমরা, মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে প্লাস প্লাসে গুণ করলে আবার প্লাস হয়ে গেল চিহ্ন। 4 আর 3 গুণ করলে 12 ইকুয়াল টু 0। পরের লাইনে আমরা লিখতে পারি এক্স স্কয়ার, এই মাইনাস গুণ করলে প্লাস, সাথে সাথে এক্স গুণ হিসাবে থাকবে প্লাস 12 ইকুয়াল টু 0। অর্থাৎ 2 নম্বর অঙ্কের সমাধান বা সমীকরণ হবে এটি। এবার আসি আমরা 3 নাম্বার। সেম একইভাবে আমাদের কি বসাতে হবে, একইভাবে আমাদের সেম এই জিনিসটা বসাতে হবে, কি এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তার সাথে এক্স গুণ হিসাবে প্লাস আলফা ডট বিটা ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার আমরা বসিয়ে দিই মান। আলফা মানে প্রথমটা থাকবে এক্স স্কয়ার মাইনাস আলফা মানে হচ্ছে -4 প্লাস বিটা মানে 3 দেওয়া আছে, এই যে -4 আর 3, তার সাথে এক্স গুণ হিসাবে প্লাস আলফা ইন্টু বিটার মানটা বসাতে হবে, আলফা মানে -4 ইন্টু বিটা মানে 3 ইকুয়াল টু 0 হয়ে গেল। পরের লাইনে বা দিয়ে এক্স স্কয়ার মাইনাস -4 থেকে +3, তার মানে -1, একটা এক্স থাকবে, এটা প্লাস আছে। আর এখানে যদি আমরা গুণ করি 12 -12 সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাসে -12 ইকুয়াল টু 0। এবার এই লাইনটা একটু পরিষ্কার করে লিখতে হবে, এক্স স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, একের সাথে এক্স গুণ করলে এক্স আর -12 ইকুয়াল টু 0 বোঝা গেল। তাহলে এই বীজের সমীকরণ হচ্ছে এটা। এবার আসি আমরা একটু 3 নাম্বারে, সরি 3 না, এবার আসবো আমরা একটু 4 নাম্বারে। দেখো সেম ভাবেই ওই মানটাই বসবে, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তার সাথে একটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণে এখন আমাদের মান বসাতে হবে, কত 5 আর -3 বসিয়ে দিই। তাহলে প্রথমটা আছে থাকবে এক্স স্কয়ার মাইনাস আলফা মানে 5, বিটা মানে -3 হয়ে গেল। কারণ মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়, সরাসরি আমি বসিয়ে দিচ্ছি -3, তার সাথে একটা এক্স প্লাস কত 5 গুণ -3 ইকুয়াল টু 0 হলো। পরের লাইনে এক্স স্কয়ার মাইনাস 5 থেকে 3 চলে গেল, তাহলে 2, তার সাথে একটা এক্স গুণ হিসাবে আছে। এবার এই -5 আর -3 আর 5 গুণ করলে -15, -15 সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাসে -3 পাচ্ছে 15 ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমাদের 4 নাম্বার অঙ্কের বা বীজদ্বয়ের সমীকরণ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে কোনো বীজ যদি দেওয়া থাকে বা বীজদ্বয়ের মান যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের সমীকরণ কিভাবে বের করতে হয়। শুধু তোমাদের এতটুকু খেয়াল রাখতে হবে যে এই যে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তার সাথে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এই সমীকরণটা যদি তোমরা মনে রাখতে পারো, যে কোনো ধরনের বীজ দিক না কেন, তাহলে তোমরা সকলেই এই সমীকরণ বের করে দিতে পারবে। আমি এখনো বলছি, যারা দেখোনি এই যে সমীকরণটা বা ইকুয়েশনটা কিভাবে এসেছে আমি ব্যাখ্যা করেছি, ওই ব্যাখ্যাটা একটু তোমরা দেখো, তাহলে অঙ্কগুলি সম্পূর্ণ বুঝতে পারবে। তাহলে চলো আবার দেখা করছি তোমাদের সাথে পরের পার্ট নিয়ে।